আমাদের এই বাংলায় এই পরিস্থিতিটা আগে ছিল না। এই নতুন করে বিজেপি গভর্নমেন্টে আসার পর থেকে এইগুলো শুরু হয়েছে। আর এই বিজেপি গভর্নমেন্টে কেন এসছে? দুটো চারটে বেঈমান বেদিন মুনাফিক মুসলমানের জন্য। একটা মসজিদের উপরে আমি দুবার নিউজ দেখিয়েছি আপনাদেরকে, আর একটা ভিডিও সামনে এসছে, এই ভিডিওটা একটুখানি লক্ষ্য করে দেখেন। আর এই যে পরিস্থিতিটা বাংলায় তৈরি হয়েছে, এর কারণ তিনটে বেঈমান বেদিন মুনাফিক মুসলমান। এই ভিডিওটা দেখেন। এবার মৌলবী বললো ঠিক আছে, আজকেও অধিকার ওখানে মসজিদের সামনে গিয়ে শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে। আমি জানি না এরা কোন স্কুলে পড়েছে আর কতটা লেখাপড়া শিখেছে, কিন্তু এতটুকু জানি এরা বিজেপির ভক্ত, আর এরা অন্ধভক্ত। এই মসজিদের সামনে গিয়ে ডিজে বাজানো, গান বাজানো, শাঁখ বাজানো, এগুলো এদেরই কাজ, যেটা আমরা 2014 পর থেকে দেখছি। কিন্তু আমাদের এই বাংলায় এই পরিস্থিতিটা আগে ছিল না। এই নতুন করে বিজেপি গভর্নমেন্টে আসার পর থেকে এইগুলো শুরু হয়েছে। আর এই বিজেপি গভর্নমেন্টে কেন এসছে? দুটো চারটে বেঈমান বেদিন মুনাফিক মুসলমানের জন্য। কিন্তু তাদেরকে কেউ প্রশ্ন করছে না। তাদেরকে কেউ প্রশ্ন করছে না যে এইগুলো কেন হচ্ছে। তোমরা পছন্দ করে তোমরাই বলেছিলে যে মমতা ব্যানার্জি ক্ষতি করছে, সরে যাক, বিজেপি আসুক, বিজেপি মমতা ব্যানার্জির থেকে শতগুণ ভালো। এই তাদেরই নেতা কর্মীরা বলেছিল এবং তারাই বলেছিল। কিন্তু তাদেরকে বাংলার মানুষ কোনোদিন প্রশ্ন করছে না যে এইগুলো তাহলে কেন হচ্ছে। 2 মাস হয়নি মেবি বিজেপি ক্ষমতায় এসছে, 13টা থেকে 14টা বাচ্চার সাথে খারাপ কাজ হয়ে গেছে। এরপরেও তাদের মুখে এখনো পর্যন্ত কিছু একটা গিয়ে আছে, তারা মুখ খুলতে পারছে না। এখন সেটা পয়সা গিয়ে আছে কি অন্য কিছু, সেটা বাংলার মানুষ ভেবেচিন্তে দেখুক।